আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের এই পর্বে দেখব বাংলার কিছু বানান, সাধারণ কিছু বানানের নিয়ম দেখব আমরা আজকে আমাদের এই পর্বে। তাহলে চলো আমরা দেখে নেই। এখানে আমি প্রথমে বলেছি যে কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়, অর্থাৎ আমরা দেখব যে স্ত্রীবাচক কোন শব্দগুলোর শেষে দীর্ঘইকার হবে। এখানে আমরা একটু দেখে নেই। এখানে বলা হচ্ছে যে অভিনেত্রী, কর্ত্রী, কল্যাণী, কিশোরী, গুণবতী, চণ্ডী, তরুণী, দাসী, দুঃখিনী, দেবী, নারী, পত্নী, বিদুষী, বুদ্ধিমতী, মানবী, যুবতী, হরিণী, হৈমন্তী ইত্যাদি। অর্থাৎ আমরা বাংলা যখন কিছু শব্দ দেখব, আমরা এখানে হ্রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে এই দুটো নিয়ে আমাদের সবসময় আমরা কনফিউজড হয়ে যাই। এই জন্য বাংলায় কিছু বানান রয়েছে যার মধ্যে আলাদা করে কিছু স্ত্রীবাচক শব্দকে এনেছে যেগুলো সবসময় আমাদের দীর্ঘইকার দিয়ে হয়। এরকম কিছু শব্দ এখানে আমি লিখেছি। এছাড়াও আরো অনেক ধরনের শব্দ আছে যে স্ত্রীবাচক, যেগুলো দেখব শব্দের শেষে দীর্ঘইকার দিয়ে শেষ হয়। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা শব্দের শেষেই কিন্তু দীর্ঘইকার দেওয়া আছে। এখন কিছু কিছু শব্দের শেষে কিন্তু আমরা আলি কথাটাও কিন্তু লক্ষ্য করতে পারি, অর্থাৎ প্রত্যয়যুক্ত আলি, এই আলি দিয়েও কিন্তু আমরা মনে রাখতে পারি। তবে সব থেকে বেশি আমাদের বানান মনে রাখার যে নিয়মটা হচ্ছে সেটা আমরা মনে রাখবো স্ত্রীবাচক কিছু শব্দের পরে সবসময় দীর্ঘইকার হবে, সেক্ষেত্রে ভুল করে কেউ আমরা হ্রস্বইকার ব্যবহার করব না। তারপর এখানে আমি দ্বিতীয় যে আমার নিয়মটি রয়েছে সেখানে রেখেছি ভাষা ও জাতির নামের শেষে হ্রস্বইকার হয়। ভাষা ও জাতির নামের শেষে হ্রস্বইকার হয়, অর্থাৎ আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে দেশের ভাষা রয়েছে সেই ভাষাগুলোর পরে হ্রস্বইকার হবে। আবার দেখব বিভিন্ন ধরনের জাতি, জনগোষ্ঠীর নামের পরেও কিন্তু হ্রস্বইকার হয়। এগুলো আমাদের বাংলা বানানের কিছু সাধারণ নিয়ম। এখানে আমরা দেখি এখানে আফগানি লেখা আছে, অর্থাৎ আমরা জানি আফগানিস্তান, আফগানিস্তানের ভাষা। এই যে এখানে আমরা ভাষা বোঝাচ্ছি এই আফগানিস্তান, এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি হ্রস্বইকার দেওয়া আছে। তারপর এখানে বলা হচ্ছে আরবি, আরবিতেও কিন্তু হ্রস্বইকার দেওয়া। ইংরেজি, ইরাকি, ইরানি, জাপানি, ইহুদি, নেপালি, পাকিস্তানি, পাঞ্জাবি, সাঁওতালি, বাঙালি, হিন্দি। এখানে দেখো তোমরা শিক্ষার্থীরা, আমরা যখন ভাষা দেখব অর্থাৎ বিভিন্ন দেশের যে ভাষাগুলো সেই ভাষাগুলো ম্যাক্সিমাম সময় আমরা দেখব হ্রস্বইকার দিয়ে শেষ হয়। তারপর আমরা দেখব যে জাতি, জাতি বলতে এখানে যেমন আমরা যদি বলি যে সাঁওতালি, সাঁওতালি, বাঙালি, তারপর আমরা যদি বলি পাকিস্তানি, পাঞ্জাবি, এই শব্দগুলো দিয়ে কি আমরা জাতি বুঝাই। আর জাতি বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা সহজে মনে রাখবো যে ভাষা আর জাতি বুঝালে অবশ্যই হ্রস্বইকারের ব্যবহার হবে, অর্থাৎ শব্দের লাস্টে আমরা হ্রস্বইকার দিব, ভুল করে কেউ কখনো দীর্ঘইকার ব্যবহার করব না। তারপর এখানে আমি লাস্টে যে নিয়মটি দেখাচ্ছি সেটা হচ্ছে আলি প্রত্যয়যুক্ত শব্দের শেষে হ্রস্বইকার হয়। আলি অর্থাৎ শব্দের শেষে আমরা যখন উচ্চারণ করব তখন শব্দের শেষে আলি যে শব্দের উচ্চারণ সেটি আমরা লক্ষ্য করতে পাবো, আর এটাকে বলা হচ্ছে প্রত্যয়। আমরা জানি শব্দের শেষে, একটি শব্দের শেষে যদি কিছু বাক্যাংশ যোগ হয়, বাক্যাংশ বা শব্দাংশ বলবো আমরা, একটি শব্দের শেষে যখন অন্য কিছু যোগ হয় অর্থাৎ যাকে বলে শব্দাংশ, সেটাকে বলবো আমরা প্রত্যয়। প্রত্যয় সর্বদা বাক্যের শেষে বসে, বা বাক্য না, আমরা বলবো শব্দ। প্রত্যয় সর্বদা শব্দের শেষে বসে আর উপসর্গ সর্বদা শব্দের আগে বসে। তাহলে আমরা দেখব আলি এই উচ্চারণটি আমরা শব্দের শেষে লক্ষ্য করব, এই জন্য এখানে বলা হচ্ছে যে প্রত্যয়যুক্ত শব্দের শেষে হ্রস্বইকার হয়, অর্থাৎ আমরা যে শব্দটি পড়ব তার পরে একেবারে লাস্টে আমরা দেখব আলি আমাদের যে উচ্চারণ সেটি আসছে, আর তখন আমরা ধরে নিব যে আলি হচ্ছে আমাদের প্রত্যয়। এখানে আমি দেখব যে প্রত্যয়যুক্ত শব্দের শেষে হ্রস্বইকার হচ্ছে, যেমন দেখি এখানে চৈতালি, তারপর এখানে বলা হচ্ছে পূবালি, বর্ণালী, মিতালি, মেলি, রূপালী, সোনালী। এই শব্দগুলোর শেষে আমরা দেখব যে আলি, আলিটা স্পষ্টভাবে আমরা লক্ষ্য করব যখন উচ্চারণ করব। এই আলিটা কিন্তু আমরা শব্দের শেষে পাবো, এজন্য বলা হচ্ছে প্রত্যয়যুক্ত। প্রত্যয় সর্বদা শব্দের শেষে বসে বা শব্দের একেবারে লাস্টে যেই বর্ণটা তার সাথে বসবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের এই পর্বে তিনটি বানানের সাধারণ নিয়ম দেখাচ্ছি, এই তিনটি একটু আবার ভালো করে দেখে নেই।
এখানে বলা হচ্ছে যে কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। অনেকেই আমরা ভুল করে রস্বইকার ব্যবহার করি, কিন্তু সঠিক অর্থে আমাদের দীর্ঘইকার হবে। এখানে বলা হচ্ছে যে অভিনেত্রী, কর্ত্রী, কল্যাণী, কিশোরী, গুণবতী, চণ্ডী, তরুণী, দাসী, দুঃখিনী, দেবী, নারী, পত্নী, হৈমন্তী, হরিণী ইত্যাদি। এখানে কিন্তু অসংখ্য শব্দ রয়েছে স্ত্রীবাচক, যেগুলো সর্বদাই দীর্ঘইকার দিয়ে ব্যবহার হবে। তারপর এখানে যে দ্বিতীয় বানানের নিয়মটি রয়েছে, সেখানে আমরা দেখছি যে ভাষা ও জাতি, জাতি, জনগোষ্ঠী আর ভাষা। ভাষা বলতে এখানে আমরা বিভিন্ন দেশের যে ভাষা সেটি বুঝিয়ে থাকছি। এগুলোর নামের শেষে সর্বদাই রস্বইকার হবে। অর্থাৎ আমরা দেখি যে আফগানিস্তান, তারপর আমরা বলি আরবি, ইংরেজি, ইরাকি, ইরানি, জাপানি, ইহুদি, নেপালি, পাকিস্তানি, পাঞ্জাবি, সাঁওতালি, বাঙালি, হিন্দি। এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর শব্দের শেষে অবশ্যই রস্বইকার ব্যবহার হচ্ছে। তবে এখানে কিছু কিছু আছে তোমার ভাষা আর কিছু কিছু আছে জাতি। যেমন দেখো বাঙালি, এটা হবে কি আমাদের জাতি, সাঁওতালি এটা জাতি। তারপর আমরা যখন আমরা ভাষা দেখব তখন দেখব আফগানি, আরবি, ইংরেজি, ইরাকি, এগুলো হচ্ছে আমাদের ভাষা। সবাই অবশ্যই ভালো করে মনে রাখবে, ভাষা এবং জাতির নামের শেষে রস্বইকার হবে। তারপর এখানে বলা হচ্ছে যে আলি প্রত্যয়যুক্ত, আলি প্রত্যয়যুক্ত শব্দের শেষে রস্বই হবে। আলি এখানে বলা হচ্ছে এই জন্য যখন উচ্চারণ করব তখন আমরা উচ্চারণে আলি লক্ষ্য করব, কিন্তু স্পষ্টভাবে কোনো আলি লেখা থাকবে না। উচ্চারণের ক্ষেত্রে আমরা আলিটা লক্ষ্য করব। এই প্রত্যয় কথাটা এই জন্য বলা হচ্ছে শব্দের শেষে, অর্থাৎ শব্দাংশ যাকে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা শব্দের শেষে যা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি প্রত্যয়। এখানে প্রত্যয় শব্দের শেষে রস্বইকার হবে, অর্থাৎ রস্বই হবে। এখানে যেমন আমরা দেখছি চৈতালি, পূবালি, বর্ণালী, মিতালি, মেয়েলি, সোনালী, রূপালী, এই শব্দগুলোর শেষে আমরা আলি যুক্ত দেখব, আর আমরা দেখব এগুলো রস্বইকার দিয়ে হচ্ছে। আরেকটা কথা শিক্ষার্থীরা মনে রাখবে, এই আলি প্রত্যয়যুক্ত শব্দগুলো বিশেষণ বাচকও হতে পারে। বিশেষণ বাচক বলতে আমরা জানি যে বিশেষণ দিয়ে যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝানো থাকে। যেমন আমি যদি বলি এখানে বর্ণালী, বর্ণালী বলতে কি এখানে বর্ণের কথা বলা হচ্ছে। এটা কি একটা যে কোনো বিষয়ের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা, পরিমাপ হতে পারে। তারপর যদি বলি মেয়েলি, এটা কি মেয়েলি চরিত্র। এই শব্দগুলো কি আমাদের অবশ্যই বুঝতে হবে এখানে বিশেষণ বাচক, কারণ বিশেষণ দিয়ে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এরকম কিছু বুঝিয়ে থাকে। এজন্য আমরা মনে রাখবো যে আলি প্রত্যয়যুক্ত শব্দের শেষে রস্বইকার হবে, আর সেই শব্দগুলো হবে বিশেষণ বাচক। শিক্ষার্থীরা আজকে এই পর্বে কিছু একেবারে সাধারণ বানান দেখানো হয়েছে, যেটা আমাদের প্রতিনিয়তই এসে থাকে পরীক্ষায়। আর সবাইকে বারবার বলছি অবশ্যই বানানগুলো তোমাদের পাঠ্য বইয়ে যে বানানগুলো রয়েছে সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ পাঠ্য বই থেকেই তোমাদের বানানের উপরে ভিত্তিক হতে পারে, এর বাহিরে আসবে না। তো সবাইকে বলবো যে ভালো করে অবশ্যই বানানের অধ্যায়টা দেখবে। আর আজকের ভিডিও ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।